আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি, আমার মেজো ভাইয়ের বাচ্চারা এবং আমার হাসব্যান্ড যাচ্ছি। আমাদের অনেকগুলো কাজ রয়েছে, সাথে আমরা রাতের ডিনার একদম সেরে তারপরে বাসায় আসব। তো যেই কথা সেই কাজ, বের হচ্ছি। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আমাদের কিছু কাজ রয়েছে। আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম, তখন বাজে সন্ধ্যা ৭টা। তো আমরা বের হয়ে এখান থেকে আমি ভাবি এক রিকশায় উঠেছি। ভাইয়ারা বাচ্চাদেরকে নিয়ে আমার হাসব্যান্ড এক রিকশায় উঠেছে। তো ভাবি আর আমি কথা বলতে বলতে গল্প করতে করতে যাচ্ছিলাম। সন্ধ্যাবেলার আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। তো আমরা অনেক কাজবাজ ছিল, সব কাজবাজ শেষ করে এখন রাতের ডিনার করব উদ্দেশ্য। তো আমরা ঢুকেছি কোথায় দেখুন, এই যে আমরা এখন ঢুকছি কাচ্চিবাইতে। তো আমাদের 14 নম্বরে একটা কাচ্চিবাইয়ের দোকান করেছে, যেটা হচ্ছে কচুক্ষেত এবং 14 নম্বর মাঝামাঝি। তো ওখানে আজকে আমরা খাবো। ভাইয়ের ছেলেদের জিজ্ঞেস করলাম তোমরা কি খাবা, কিন্তু ওদের কাচ্চি অনেক পছন্দ। বরিশালে এখনও কাচ্চিবাই নাকি যায়নি। তো যাই হোক, আমি চেষ্টা করলাম ওদের পছন্দ অনুযায়ী খাওয়াতে। তো ওদেরকে বললাম তোমরা কি খাবা। গিয়ে ভাই দেখলাম এত ভিড়, আমাদের বসার কোনো জায়গা নেই। তো আমরা ওখানে লোকজনকে বলল ম্যাম আজকে একটু চাপ বেশি, তো আপনারা বসেন, আমরা আপনাদের জন্য সিট করে দিচ্ছি। তো কাচ্চিবাইয়ের দুই তিনটা ছেলে আবার আমার পরিচিত, কারণ আমার বাসায় গেস্ট আসলে আমি কাচ্চি এনে থাকি এখান থেকে। তো যাই হোক, তো যেই কথা সেই কাজ, আমরা একটু দাঁড়াবার পরপরই দেখলাম এক ভদ্রলোক সিট খালি করে চলে যাচ্ছে। তো সেখানেই আমরা বসবো। তো ওনারা আমাদেরকে ওই সিটগুলো সুন্দর করে মুছে টুছে ফাঁকা করে দিল। তো আমরা দাঁড়িয়ে আছি, ছেলেটা এখন আমাদের ওই সিটটা মুছে সুন্দর করে দিবে। তো সেই জন্যই আমরা দাঁড়িয়ে আছি ভাবি আবার দেখলো জায়গাটা কেমন। ভাবিকে আমি বললাম যে আমাদের সুলতান ডাইং এবং কাচ্চি দুইটাই অনেক ভালো। তো ওরা বলল যে কাচ্চিবাইয়ের কাচ্চি খাবো, সুলতান ডাইংয়ের কাচ্চি আগে খেয়েছি। তো আমার অবশ্যই ইচ্ছা ছিল ওদেরকে নিয়ে অন্য একটা প্ল্যান ছিল, কিন্তু যেহেতু 7টার বেশি বেজে গেছে, তাই আমরা আর সেই প্ল্যানটা আজকে করতে পারলাম না। সেই জন্যই আমরা আজকে ডিনারটা কাচ্চিবাই থেকে সেরে যাব। সাথে আমাদের কিছু টুকিটাকি শপিংও ছিল, সেটাও শেষ করলাম। তো এখন শপিংয়ের জিনিসগুলো আমরা কোথায় রাখবো, এত মানুষ কে নিয়ে যায় কিনা, আবার নিচে রাখলে ময়লা লাগবে, সব কিছু বিবেচনা করে আমরা একটা সাইডে জিনিসগুলো রাখলাম। তো এর মধ্যেই ওয়েটার এসে জিজ্ঞেস করলো কি খাবেন। আমি আমার ভাইয়ের ছেলেদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি খেতে চাও। তো ওখানে অনেক ধরনের মেনু ছিল, রোস্ট, কাবাব, কাচ্চি। তো ওরা বলল না, আমরা এত কিছু নিব না, আমরা শুধু কাচ্চি নিব। সাথে হচ্ছে ওরা বাদাম শরবত এবং আমার হাজব্যান্ড ভাবি এরা বোরহানি নিল, আর ওরা দুই ভাই বাদাম শরবত নিল। তো যাই হোক, এখন আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি যে আমরা খাবার নিয়ে আসলেই সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করব। তো এখানে আবার আমরা গল্প করছিলাম, ইফতি নাফিসকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলাম। ওরা বলল যে না, এখানেই আমরা অনেক কমফোর্ট ফিল করছি, সবাই মিলে আমরা এখানেই খাই। ভাবি এদিকে ভাইয়াকে ডিরেকশন দিচ্ছিল, ভাবি একটা খুব সুন্দর সিলভার কালারের ড্রেস পরেছে। তো ভাবি আবার ভাইয়াকে ডিরেকশন দিচ্ছিল যে প্যাকেটগুলো নিচে রেখো না, নিচে রাখলে হচ্ছে ময়লা লাগবে। আবার ভাবির তো আসলে সব কাজ একারই করতে হয়, বাচ্চাদের ধোয়া পাল্লা সব কিছু ঢাকাতে আসলে যে কোনো কিছু কাপড় চোপড় এগুলো সবই ওনার একাকেই করতে হয়। তো সেই জন্য সে একটু বিরক্ত হচ্ছিল। যাই হোক, অ্যাটলিস্ট পরে আবার ভাইয়া হচ্ছে তার নিজের কোলের উপরে বসাইয়াই ব্যাগটা রাখলো।
আমি আবার ভাইকে বললাম যে নিচে রাখো, সবাই মিলে খাচ্ছি, তাহলে তুমি ইজিলি খেতে পারবা না। ভাবি বলল আচ্ছা ঠিক আছে নিচে রাখো, আমি বাসায় গিয়ে ধুয়ে দিব। তো যাই হোক, এরপরে ভাবিও নিজেই উঠে ব্যাগটা রাখলো। এর মধ্যেই আমাদের খাবার চলে আসছে। ছেলেটা প্রথমে আমাদেরকে পানি দিয়ে গেল এবং এরপরে আস্তে আস্তে করে আমাদের সব খাবারের মেনু দিয়ে গেল। ওদেরকে আমি জিজ্ঞেস করলাম, দেখো তোমরা বাদাম শরবত, লাচ্ছি, তারপরে হচ্ছে দই, ফিরনি কোনটা নিবা? তো ওরা হচ্ছে লাচ্ছির একটা লাচ্ছি নিল না, ওরা বাদাম শরবত নিল এবং 5 জনার একটা প্ল্যাটার রয়েছে, সেই প্ল্যাটারটা নিল। ইফতি আবার অনেক খাবার দাবার ব্র্যান্ডের জিনিস খুব ভালো বুঝতে পারে, তো ইফতিকেই আমি দায়িত্ব দিলাম। এটা হচ্ছে আমার ভাইয়ের বড় ছেলে। তো ওভারঅল ওরা মিলে সুন্দরভাবে খাবার দাবারগুলো ম্যানেজ করতেছিল। এর মধ্যেই কি খাবে না খাবে সেগুলো করছিল। আমি আবার রাহুল, আমাদের বাসার কিছু কেনাকাটা ছিল, সেগুলো কেনার উদ্দেশ্যে ও আবার বের হয়েছিল। তো ও কিছু সবজি এবং সয়াবিন তেল শেষ হয়ে গিয়েছিলো, সেগুলো কিনে নিয়ে এসে ও আমাদের সাথে অ্যাটেন্ড করলো। ও আসার পরেই আমরা খাবারটা আসলে খাবো, তো সেই জন্যই আমরা বসে আছি। খাবার অর্ডার দিয়ে আমাদের প্লেটে দিয়ে গিয়েছে, তো এখন আমরা খাবো। পাশে আবার অন্যদেরকেও খাবার দিচ্ছে। স্পেসটা অনেক সুন্দর ছিল। যেহেতু রাতের খাবার আমরা একদম ভরপেট খেয়েই যাব, তো এর মধ্যেই রাহুলও চলে এসেছে, ওরাও খাবার দিয়েছে, কাচ্চি দিয়েছে, সাথে হচ্ছে ওরা এই যে বাদাম শরবত নিয়েছে, ভাবিরা নিয়েছে হচ্ছে বোরহানি। তো সবাই মিলে একটা টেস্ট পাওয়ার জন্যই মিলেমিশে নিয়েছে। ওদের বাদাম শরবতটা আসলেই অনেক অনেক টেস্ট ছিল। রাহুল একটু টেস্ট করে বলল যে না ওদেরটা বেশি মজা। তো ওভারঅল মিলে আমরা সবাই এই যে লাচ্ছি এবং বাদাম শরবত এবং কাচ্চি খাচ্ছি সবাই মিলে। ভরপেট খাওয়া দাওয়া হলো। আমি একটু অসুস্থ ছিলাম, তখন থেকেই আমার জ্বর ছিল, এখন অবধি আমি অসুস্থ রয়েছি। তো হেলেনা আপা যেহেতু আসে নাই, ওর জন্য আবার আমরা খাবার প্যাকেট করে একদম লাস্ট মোমেন্টে কাচ্চির ওদেরকে ডেকে বললাম আমাদের একটা প্যাকেট দেন। ওরা বলে যে আমাদের কাছে আর খাবার নাই। আমি বললাম না ভাই, আমাদেরকে একটা দিতেই হবে। তো আপুর জন্য আমরা হচ্ছে কাচ্চি নিয়ে আসলাম। কাচ্চি ভাইয়ের সাথেই আবার দেখলাম ডোমিনোস পিজোর একটা শোরুম করেছে। তো যাই হোক, ওভারঅল মিলে ভালোই লাগলো। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা নতুন ভিডিও নিয়ে আবারও আসব। আমার মেজো ভাই ঢাকাতে এসেছিল, তাকে টুকিটাকি যতটুকু পেরেছি আমি ঘোরাবার চেষ্টা করেছি। অসুস্থ থাকার কারণে আরও ইচ্ছা থাকা সত্ত্বেও সেগুলো করতে পারিনি। নেক্সট টাইম ভাইয়া আবারও আসলে আমরা সবাই মিলে আবার প্ল্যান করেছি অন্য সব জায়গাগুলোতে ঘুরবো, বেড়াবো, আনন্দ করব। আর আমার হাজব্যান্ডেরও যেহেতু ট্রান্সফার হয়ে গিয়েছে, তাই ওভারঅল মিলে আমরা সবাই একটা পেরেশানির মধ্যেও ছিলাম। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।